नमस्कार बंधुरा आबार चले एसेছি দুই দিদি রান্না করে। তো আজকে কি রান্না করব চলুন দেখাচ্ছি। কি রান্না, কাঁচা কলা দিয়ে আর আলু দিয়ে আর একটু পেঁপে দিয়ে ডালনা করব। আর তার সাথে লাগবে বড়ি, তেজপাতা আর জিরে, আদা, ধনে আর গোটা গোলমরিচ বেটে নিয়েছি। আর অল্প 1 চামচ জিরা আমি তেলে একটু এতটুকু 1 ড্রপ তেলে ভেজে ওটাকে বেটে নিয়েছি। তো কিভাবে করি, কাঁচা কলার ডালনা তো সবাই করে, তো আমি কিভাবে করি আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। গ্যাসটা ধরাচ্ছি, গরম হয়ে গেছে। এখন আমি সরষের তেলেই রান্নাটা করব। তেল দিচ্ছি কড়াইতে। আমি কাঁচা কলা সবসময় কেটে হলুদ জলে ভিজিয়ে রাখি, নাহলে কালো কালো হয়ে যায়। এখন জলে হলুদ জল থেকে আমি তুলে নিচ্ছি। কাঁচা কলা, মোচা এগুলো হলুদ জলে না ভিজালে একদম কালো হয়ে যায়। কাঁচা কলাটা এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তেল পুরো গরম হয়ে গেছে, ধোয়া উঠছে তেল দিয়ে। তো এই পর্যায়ে আমি এখন বড়িটাকে ভেজে নিব। বড়ি আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমাদের ভালোবাসে বড়ি খেতে, তাই আমি বড়ি দিচ্ছি। এই 1 মুঠ বড়ি দিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন আমি কাঁচা কলাগুলোকে একদম মোটামুটি ডিপ ফ্রাই করব। কাঁচা কলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই অবস্থা নামিয়ে নেব। এইভাবে কাঁচা কলাটা ভেজে নিলে না দারুণ স্বাদ লাগে কাঁচা কলাটা খেতে। সব কাঁচা কলাগুলো এবার আমি নামিয়ে নেব। আমি কিন্তু বেশি আঁচ দিয়ে কিন্তু ভাজিনি কাঁচা কলাটাকে, একদম কম আঁচ করে ভেজেছি এতক্ষণ ধরে। এখন নামিয়ে নিলাম। এখন জিরা ফোড়ন দিব, দিয়ে আলুটা পেঁপেটা ভাজবো। ভেজে তারপরে মশলা দিয়ে 1 চামচ জিরা ফোড়ন দিলাম। সেই হয়ে তেজপাতা ফোড়নে দিচ্ছি। আলুটা এরকম বড় বড় করে আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আলুটাকেও ভালো করে আমি ভাজবো। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে, তারপরে আমি মশলা দিয়ে কষাবো। মশলাটা এখানে রেডি করে নিয়েছি। 1 চামচ হলুদ, 1.5 চামচ নুন, 1 চামচ চিনি, আর জিরে, আদা আর গোলমরিচ, ধনে বাটা এটার মধ্যে। আর 1/2 চামচেরও কম ছোট চামচ দিয়ে ওটা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোটা শুকনো কাঁচামরিচ দেব। আর এখানে তো এটা লাস্টে দেব। এটা কিভাবে দেব দেখেন। কাঁচা লঙ্কা একটা পাঠিয়ে দিলাম, আর দিচ্ছি জিরে বাটাটা, নুনটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি গরমের জন্য এত সাজিয়ে গুছিয়ে রান্না দেখাচ্ছি না, আমার নিজেকেও দেখাচ্ছি না। প্রচন্ড গরম, পাচ্ছি না গরমে, একদম স্থির হয়ে যাচ্ছে। শুকনো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করবো, তারপরে জল দেবো। এখন আমি জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য। চিনিটা সহকারে জলটা দিয়ে দিলাম। মশলা একদম ভালো করে কষাবো। তাহলে এখন মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে আলু দিয়ে। এখন আমি এটার মধ্যে
কাঁচা কলাটা দিয়ে বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিব। কম দিলাম, তার জন্য একটু তেল দিলাম। নিরামিষ খাওয়া তো ভালো লাগে না, একদম ফিকা খাওয়ার ভালো লাগে না। জল দিয়ে দিলাম, আর একটু জল দেব, আর একটু জল দিলাম, দিয়ে সব সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলা তো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। এই যে একদম, এখন খালি একটু ফুটাবো ভালো করে, ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে ওই জিরে বাটাটা দিয়ে নামাবো তরকারিটাকে। আমি ঘি গরম মশলা কিছুই দিব না, যেহেতু ওই জিরে বাটাটা, ভাজা জিরে বাটাটা দেই, ওটার একটা গন্ধই আলাদা। ওটার মধ্যে যদি ঘি অ্যাড করা হয় না, আমার মনে হয় ভালো লাগে না। এখন আমি একটু ঢেকে দিচ্ছি জলটা, আর এখন গ্যাসটা বাড়ানোই থাকবে। আমার তরকারিটা হয়ে গেছে, ঝোল একদম ফুটে গেছে, আলু তো পুরো সেদ্ধই হয়ে গেছে, কাঁচা কলাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই জিরে বাটাটা দিয়ে নামিয়ে নিই। এটা দিয়ে বেশি ফোটাবো না, জিরেটা ভাজা তো, একটু তেলের মধ্যে, এক ড্রপ তেলের মধ্যে ভাজা। এটা বেশি ফোটালে স্মেলটা চলে যাবে, দারুণ একটা স্মেল বেরিয়েছে। তো এই অবস্থায় আমি নামিয়ে দেব। ঝোল এতটা থাকবে না, আরো শুকিয়ে যাবে ঝোলটা, কাঁচা কলা বড়ি এগুলো টেনে নেবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবেন, আর রেসিপিটা কেমন লাগলো। কাঁচা কলা বিভিন্ন ধরনেরই করা যায়, কাঁচা কলার তরকারি। এর আগে কোপ্তা কারি দেখিয়েছিলাম, আর আমি ডালনা করলাম। ওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ প্লিজ। আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করবেন, আর পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। আগামীকাল নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।